গল্প, ধনী ও গরিবের বন্ধুত্ব। পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক কোণে থাকতেন আব্দুর রহিম, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাহওয়ালা মানুষ। তার সাথে থাকত তার ছোট ছেলে রাজু। রাজুর পরিবার ছিল মধ্যবিত্ত, কিন্তু তারা সবসময় ইসলামের নিয়ম কানুন মেনে চলতেন এবং মানুষের উপকার করাকে নিজেদের দায়িত্ব মনে করতেন। আব্দুর রহিম মিয়া মাঠে কাজ করছেন। তখন রাস্তা দিয়ে সকালবেলা রাজু স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছেন। তার বাবাকে দেখে রাজু বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, ও বাবা, আমি স্কুলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো বাবা। বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, যাও, তবে ভালো কইরা মনোযোগ দিয়া লেখাপড়া কইরো বাবা। পরের দিন আব্দুর রহিম তার গাভীকে ঘাস দিচ্ছেন। প্রতিদিনের ন্যায় সকালবেলা রাজু স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে মনটা খারাপ করে বসে আছে। বাবা বলল, আরে রাজু, কি হয়েছে তোমার রাজু? তুমি কি আজকে স্কুলে যাইবা না? তুমি মনটা খারাপ করে বসে আছো কি বাবা? তোমার শরীরটা কি ভালো না? রাজু বলল, বাবা, ও বাবা, আমার স্কুলে যাইতে একদম মন চায় না বাবা। বাবা, আমার স্কুলে কোনো বন্ধু নাই বাবা। আমি গরিব বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করে না, আমাকে নিয়ে কেউ খেলতেও চায় না বাবা। ও বাবা, গরিব কিরা অভিশপ্ত বাবা। বাবা, তুমি বলো, আমরা গরিবিটা কি আমাদের দোষ? আব্দুর রহিম বলল, বাবা, ও বাবা, গরিব হওয়া কোনো অভিশাপ না বাবা। ধনী গরিব সবই আল্লাহ পাকের সৃষ্টি বাবা। ধনী হওয়া মূল বিষয় না, মূল বিষয় হলো তাকওয়াবান পরহেজগার হওয়া, সৎ পথে থাকা বাবা। বাবা, তুমি স্কুলে যাও বাবা, একদিন দেখবা তোমার মেলা বন্ধু হইব, তোমার সাথে সবাই কথা বলবো, তোমারে সবাই সম্মান করবো বাবা। বাবা, তুমি স্কুলে যাও বাবা। আব্দুর রহিম রাজুকে বুঝিয়ে স্কুলে পাঠালেন। স্কুলে গিয়ে রাজু একা বসে আছে। কিছু ধনী বন্ধু তাকে অবহেলা করে যাচ্ছে। তারা বলল, আরে বন্ধু, রাজুর সাথে বৈশা কি লাভ? ও তো হচ্ছে গরিব মানুষ, ওর সাথে বসলে আমাদের কি মান সম্মান থাকবে? চলো আমরা অন্য কোথাও যাইয়া বসি, কি বলো তোমরা? একদিন রাজুর ক্লাসে নতুন ছাত্র আসে, যার নাম হাসিব। সে মাদ্রাসায়ও পড়ে। হাসিব বলল, আরে রাজু, কি হয়েছে তোমার? মনটা খারাপ করে একা একা বসে আছো কি ভাই? তোমার কোনো সমস্যা কি হয়েছে ভাই? তুমি স্কুলে কারোর সাথে কথা বলো না, কারোর সাথে মিশো না, কি হয়েছে ভাই? রাজু তখন সব খুলে বলল। হাসিব বলল, আরে রাজু, তুমি একদম কষ্ট পেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের টাকা দেখেন না, আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন। তুমি সৎ পথে চলো, ভালোভাবে চলো, গরিব হওয়া কোনো অভিশাপ না। রাজু বলল, তুমি সত্যি বলছো ভাই? গরিব হওয়া তাহলে কি কোনো দোষের না? হাসিব বলল, না রাজু, গরিব হওয়া কোনো দোষের না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও গরিব ছিলেন, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান লোক ছিলেন। শোনো, গরিব ধনী সবই আল্লাহ পাকের সৃষ্টি। একদিন রাজুর সব বন্ধুরা নদীতে ঘুরতে গেল। রাজুর সব বন্ধুরা নৌকাতে করে পানিতে ঘুরছে। রাজুকে নৌকায় তুলে নাই। রাজু পাড়ে চুপ করে দাঁড়িয়ে আছো। কিছুক্ষণ পর রাজুর এক ধনী বন্ধু নৌকা থেকে পড়ে যায়। সে বলতে লাগল, বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। সবাই ভয় পেয়ে যায়। রাজু সাঁতার জানত। সে দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বাঁচিয়ে তোলে। ধনী বন্ধু বলল, আরে রাজু, তুমি আমার জীবন বাঁচালে। আজকে যদি তুমি না থাকতে, তাহলে মনে হয় আমি আজকে পানিতে ডুবে মারা যাইতাম। তখন রাজুর সব বন্ধুরা বলল, রাজু, আমাকেও ভুল হইছে, আমরা তোমারে গরিব বলে অবহেলা করছি। আমরা এখন বুঝতে পারছি, মানুষ টাকায় বড় হয় না, মানুষ বড় হয় অন্তরে ভালোবাসায়।
স্কুলের সবাই রাজুকে সম্মান করতে শুরু করল। তখন রাজু বাড়িতে এসে তার বাবাকে সব ঘটনা খুলে বলল। তখন আব্দুর রহিম বললেন, দেখলে বাবা, আল্লাহ ভালো মানুষদেরকে সম্মান দেন। নিজেকে কখনো গরিব বলে ছোট মনে করবে না, সব সময় সৎ পথে থাকবে। রাজু বলল, সত্যি বাবা, গরিব হওয়া কোনো দোষের কিছু না। আসল মানুষ হলো তো তার অন্তর, সৎ পথে থাকা, ভালো কাজ করা, তাই না বাবা? তারপর থেকে রাজু, হাসিব ও অন্য বন্ধুরা একসঙ্গে নামাজ পড়তে যায়, খেলাধুলা করে। রাজুকে সবাই সম্মান করতে লাগল। রাজুর মুখে প্রশান্তির হাসি। এই গল্প থেকে আমরা যা শিখলাম, গরিব হওয়া কোন অভিশাপ নয়, বরং সৎ পথে থেকে মানুষের উপকার করাটাই উত্তম। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।